ক্লাস 9 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের থার্ড সামেটিভ ইভলিউশনের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেটির 4 নাম্বার মডেল সেটের সমাধান দেওয়া হবে এখন। এটি রয়েছে 368 পেজে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখবো, এর আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য শিপ রিক্ট সেলার থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, ইনটু দ্য টেন্ট ক্রুসো ব্রট অল হিজ স্টোরিজ অ্যান্ড প্রভিশনস। তার যে সমস্ত জিনিসপত্রগুলো সবগুলো এই টেন্ট বা তাঁবুর নিচে বা তাঁবুর মধ্যে নিয়ে এসেছিল। আই সার্চড লং ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসস্থানের জন্য আমি খুঁজেছিলাম অনেকটা সময়। এরপর রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ক্রুসো ড্রোভ দ্য স্ট্যাক্স ইনটু দ্য গ্রাউন্ড ইন এ রেক্টেঙ্গুলার ওয়ে। রেক্টেঙ্গুলার ওয়েতে যে খুঁটিগুলো সেগুলো গেড়েছিল এই ক্রুসো, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে রয়েছে, আই ড্রোভ দেম ইনটু গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, তাহলে অর্ধবৃত্তাকারে গেড়েছিল। এরপরে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্যাক্স ওয়ার 16 ইঞ্চেস। তো এই যে স্ট্যাক বা হচ্ছে খুঁটিগুলো সেগুলোর যে দূরত্বটা ছিল এক থেকে অপরের, সেটা হচ্ছে 16 ইঞ্চিস মানে 16 ইঞ্চি, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দ্য স্ট্যাক্স স্টুড 6 ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার, 6 ইঞ্চি দূরে ছিল, 16 ইঞ্চি নয়। এরপরে ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার আফটার 7th সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বরের দিকে এই ক্রুসো কিছু ভালো আবহাওয়া দেখেছিলেন, এটা হচ্ছে ফলস হবে। অ্যান্সারটা হবে এই যে এখানে, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। সাপোর্টিং সেন্টেন্সটা পুরো লিখলে এই আফটার থেকে লিখতে হবে নভেম্বর পর্যন্ত, তাহলে এখানে তিনটেই কিন্তু ফলস হলো। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে, হোয়ার ডিড ক্রুসো ডিসাইড টু পিচ হিজ টেন্ট। ক্রুসো কোথায় তার টেন্ট বা তাঁবুটাকে পাতবে বলে স্থির করেছিল। অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব, এই যে আই রয়েছে এটা ক্রুসো হবে। ক্রুসো ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হোলো প্লেস ওর্ন ইন লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো। এরপরে আয়ের জায়গায় হি লিখতে হবে, রিসলভড টু পিচ, এরপরে মাইটা হিজ করতে হবে হিজ টেন্ট। এরপরে রয়েছে দুইয়ের দাগে, হাউ ডিড হি ফর্টিফাই হিমসেলফ। নিজেকে কিভাবে সে বিচ্ছিন্ন করেছিল বাইরের জগৎ থেকে। তো এখানে যে অ্যান্সারটা সেটা অনেক বড় রয়েছে এবং এটাকে সাজিয়ে একটু লিখতে হবে। ক্রুসো ড্রোভ স্ট্যাক্স অ্যারাউন্ড হিজ টেন্ট, পুট কেবলস অ্যারাউন্ড দ্য স্ট্যাক্স ইন দ্য ম্যানার অফ এ fence and used a short ladder to go over the fence. After going in, he withdrew the ladder to fortify himself against the world outside. তাহলে সে খুঁটি পুঁতেছিল এবং খুঁটি পুঁতার পরে যে দড়িগুলো কেবলস সেগুলোকে রেখে দিয়েছিল, একটা বেড়ার মতো তৈরি করেছিল এবং ওই বেড়াটা টপকানোর জন্য একটা সিঁড়ি ব্যবহার করেছিল এবং ঢুকে গিয়ে সিঁড়িটাকে তুলে নিয়ে বাইরের জগৎ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটা অনেক বড় রয়েছে এইখানটাতে, পুরো এইখান থেকে পুরো লিখতে হবে এই যে ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড। তো এইটাকেই আমি শর্টে লিখে দিলাম। এরপরে রয়েছে, হোয়াই ডিড হি লস্ট দ্য মেজার অফ টাইম। সময়ের পরিমাপটা হারিয়ে ফেলেছিল কেন। হি লস্ট দ্য মেজার অফ টাইম বিকজ, এরপরে লিখা হবে এখানটাতে আইটা হি করতে হবে, হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। তার কাছে ঘড়ি অথবা ক্যালেন্ডার কোনোটাই ছিল না। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে নর্থ শিপ থেকে। শুরুতে রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য নর্দার্ন স্কাই রোজ, এরপরে অ্যান্সারটা হবে হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। অ্যান্সারটা এখানে রয়েছে এই যে হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এটা হচ্ছে অ্যান্সার হবে। এবং পরেরটা অ্যান্সার এইখানে হবে টুয়ার্ডস দ্য নর্থ ওভার দ্য ডার্কেনিং সি, দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এখানে রয়েছে, দ্য থার্ড শিপ ওয়েন্ট, তৃতীয় জাহাজটা গিয়েছিল টুয়ার্ডস দ্য নর্থ ওভার দ্য ডার্কেনিং সি।
এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ দ্য সি প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল? সমুদ্রটা কেন প্রাউড এবং আনফ্রুটফুল? The sea has been called proud because during the journey of the third ship, the sea is not favorable and it stands as a proud, unrelenting force against the third ship. In spite so many obstacles in the sea completes its journey, thus the sea is unfruitful. তো প্রথমে বলছে প্রাউড, কারণ হচ্ছে তৃতীয় জাহাজটা যখন ভ্রমণ করছিল তাকে কোনো সহায়তা করেনি এবং সে হচ্ছে প্রাউড বা গর্বিত এর মতো বা ফোর্সের মতো সে দাঁড়িয়েছিল। এই হচ্ছে থার্ড শিপের ক্ষেত্রে, এবং এত কিছু বাধা বিপত্তি পেরিয়েও থার্ড শিপটা তার গন্তব্যস্থলে পৌঁছেছিল, জার্নি কমপ্লিট করেছিল, এই জন্য হচ্ছে আনফ্রুটফুল বলা হয়েছে। এরপর রয়েছে হোয়াট রোল ডিড এ ফায়ার স্পিলিং স্টার প্লে? এই ফায়ার তো এই ফায়ার স্পিলিং স্টার এটা হচ্ছে কোন ভূমিকাটা পালন করেছে? দ্য ফ্রেজ ইন্ডিকেটস এ ডেঞ্জারাস অর থ্রেটেনিং সিচুয়েশন টু দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ। তৃতীয় জাহাজের যে থ্রেটেনিং এবং যে ভয়ঙ্কর যে যাত্রা সেটাকে হচ্ছে ইন্ডিকেট করেছে এই ফ্রেজটা। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ইন ইন্ডিয়া, ভারতে, অ্যান্ড স্পেশালি ইন বেঙ্গল, এবং বিশেষ করে পশ্চিম বাংলাতে, অ্যান্ড বিহার এবং বিহারে, এ কনস্ট্যান্ট পিরিয়ড অফ ফেস্টিভিটি কন্টিনিউস, উৎসবের এক ধারাবাহিক সময়কাল অব্যাহত থাকে বা চলতে থাকে ডিউরিং অক্টোবর অ্যান্ড নভেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে, আফটার দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা অ্যান্ড দেওয়ালি। তো এই সমস্ত যে অনুষ্ঠানগুলো সেগুলোর পরে ইট ইজ দ্য টাইম ফর ভাইফোঁটা, এটি ভাইফোঁটার সময় আসে। মোস্টলি সেলিব্রেটেড বাই বেঙ্গলিজ, মূলত বাঙালিদের দ্বারা পালিত হয়। ইট ইজ এ পূজা, এটি হলো এমন একটি পূজা হুইচ ইজ অবজার্ভড ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার ব্রাদার্স, যা আমাদের ভাইদের মঙ্গলের জন্য পালন করা হয়। হ্যাভিং সিবলিংস ক্যান বি আইদার গুড অর ব্যাড, ভাই বোন থাকা ভালো বা খারাপ হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু, এবং এটি সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, মানে ভালো হোক বা খারাপ হোক এটা সম্পূর্ণ আলাদা বিষয়। বাট দোজ লাইক মি হু ডু নট হ্যাভ সিবলিংস, কিন্তু আমার মতো যাদের ভাই বোন নেই, কাম অ্যাক্রস দিস ডে উই ডু মিস হ্যাভিং ব্রাদার্স, আমরা এই দিনটিতে ভাই বোন না থাকার অভাব অনুভব করি। ভাইফোঁটা ইজ এ বন্ড, ভাইফোঁটা হলো একটি বন্ধন, হুইচ শোজ দ্য ট্রু লাভ শেয়ার্ড বাই এ ব্রাদার অ্যান্ড সিস্টার, যা ভাই ও বোনের মধ্যে ভাগাভাগি করা সত্যিকারের ভালোবাসার প্রকাশ করে। নো ম্যাটার হাউ মাচ দে মে ফাইট হেট, তারা যতই ঝগড়া করুক বা ঘৃণা করুক, ইভেন লুথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এমনকি তারা চরম পরিমাণে যদি ঘৃণা করে আর কি, অন দিস ডে, এই দিনটাতে, দে কাম টুগেদার অ্যাজ ইউনাইটেড, তারা একত্রিত হয়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট নান অফ দেম সিম টু কমপ্লেন, এবং সবচেয়ে ভালো দিক হলো তারা তাদের কাউকেই অভিযোগ করে না এই দিনটাতে। দো মেনি পিপল হু ডু নট হ্যাভ ব্রাদার্স, যদিও অনেকের ভাই বোন নেই, অলসো সেলিব্রেট দিস ডে, তাও এই দিনটি পালন করে উইথ এ লট অফ এনথুজিয়াজম, খুবই উদ্দীপনার সাথে, বাই মিটিং আপ উইথ দেয়ার কাজিন, তাদের তুতো ভাই বোনেদের সঙ্গে, অ্যান্ড প্রেয়িং ফর দেয়ার ওয়েলফেয়ার, এবং তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে। নন বেঙ্গলিজ সেলিব্রেট দিস সেম থিং অ্যাজ ভাইদুজ, নন বেঙ্গলি অর্থাৎ অবাঙালিরা এটিকে ভাইদুজ হিসেবে পালন করে, মানে একই জিনিস কিন্তু তারা ভাইদুজ হিসেবে পালন করে। ইন রিটার্ন দ্য সিস্টার্স রিসিভ গিফটস অ্যান্ড আদার গুডিজ লাভিংলি গিভেন টু দেম বাই দেয়ার ব্রাদার্স, বিনিময়ে বোনেরা তাদের ভাইয়ের কাছ থেকে ভালোবাসার সাথে উপহার এবং অন্যান্য উপহার গ্রহণ করে, মানে ভালোবাসা উপহার এবং অন্যান্য উপহার গ্রহণ করে। দোজ হু আর দ্য অনলি চাইল্ড ইন এ ফ্যামিলি, যারা পরিবারের একমাত্র সন্তান, উইল সিওরলি মিস টেরিবলি নট হ্যাভিং এ ব্রাদার অর সিস্টার ইন সাচ এ ডে, তারা অবশ্যই এমন একটি দিনে ভাই বা বোন না থাকার অভাব ভীষণভাবে অনুভব করে। নাওএডেজ মোস্ট ফ্যামিলিজ আর নিউক্লিয়ার, আজকাল বেশিরভাগ পরিবারই একক পরিবার। ইন সাচ সার্কামস্ট্যান্স মেনি ফ্যামিলিজ হ্যাভ অনলি এ ডটার অর এ সন, এবং এরকম পরিস্থিতিতে অনেক পরিবারে কেবলমাত্র একটি মেয়ে অথবা একটি ছেলে থাকে।
ইন সাচ কেসেস, এরকম ক্ষেত্রে আওয়ার ওল্ড ট্র্যাডিশনস গেট লস্ট, আমাদের পুরানো যে ঐতিহ্য সেটা হারিয়ে যায়। ইট ইজ দ্য 21st সেঞ্চুরি, এটি একবিংশ শতাব্দী। এভরি ওয়ান ইজ বিজি ইন হিজ অর হার ওন লাইভস, প্রত্যেকেই তার নিজের জীবনকে নিয়ে ব্যস্ত। অ্যান্ড মেনি অপ্ট টু স্যাটল আউট অফ ইন্ডিয়া, এবং অনেকেই ভারত ছেড়ে অন্যত্র বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় বা বাস করে। সো ফর মেনি হু আর দ্য সিঙ্গেল চাইল্ড অফ পেরেন্টস, তাই অনেকের জন্য যারা বাবা মায়ের একক সন্তান, মানে একটি সন্তান বা একমাত্র সন্তান, ইট বিকামস টাফ ফর দেম, তাদের জন্য কঠিন হয়ে পড়ে টু মিট আপ এভরি ইয়ার উইথ দেয়ার কাজিনস অ্যান্ড সেলিব্রেট দিস ডে, প্রতি বছর তাদের যে তুতো ভাই বোন তাদের সঙ্গে দেখা করা এবং উদযাপন করা, এটা হচ্ছে কঠিন হয়ে পড়ে আর কি। দিস ডে গিভস আস এ ওয়ান্ডারফুল চান্স, এই দিনটি একটি দুর্দান্ত সুযোগ দেয় টু প্রে, প্রার্থনা করার জন্য, ফর দ্য সেফটি অ্যান্ড সাকসেস, নিরাপত্তা এবং সফলতার জন্য বা সাফল্যের জন্য, অফ ওন ব্রাদার, আমাদের নিজেদের ভাইয়ের, হোয়েদার ওন অর এ কাজিন, সে তার নিজের হোক বা তুতো ভাই হোক, সকলেরই এই নিরাপত্তা এবং সাফল্যের জন্য প্রার্থনা করে। দিস ভাইফোঁটা, এই ভাইফোঁটা লেটস আপহোল্ড ইটস ট্রু মিনিং, আসুন আমরা এর প্রকৃত অর্থ তুলে ধরি। অ্যান্ড সেলিব্রেট ইট উইথ সাচ এ জয়, এবং এমন আনন্দের সাথে উদযাপন করি বা প্রচুর আনন্দের সাথে উদযাপন করি, দ্যাট এভরি ওয়ান উইল সি, যাতে করে সবাই দেখতে পাই, দ্যাট দ্য প্রেজেন্ট জেনারেশন স্টিল ভ্যালুজ আওয়ার ওল্ড এজ ট্র্যাডিশনস, যে বর্তমান প্রজন্মও এখনও আমাদের প্রাচীন ঐতিহ্যর মূল্য দেয়। তো দেখো, এটা নেওয়া হয়েছে অ্যাডপ্টেড ফ্রম দ্য স্টেটমেন্ট, অর্থাৎ একটা রিপোর্ট আর কি। তাহলে মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে শুরুতে এমসিকিউ রয়েছে, ইন বেঙ্গল অ্যান্ড বিহার দ্য পিরিয়ড অফ ফেস্টিভিটি কন্টিনিউজ ডিউরিং ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অক্টোবর অ্যান্ড নভেম্বর। ভাইফোঁটা ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে কানেকশান। এরপর রয়েছে ভাইফোঁটা ইজ মোস্টলি সেলিব্রেটেড বাই বাঙালিজ, বাঙালিরা বেশি সেলিব্রেট করে বেশিরভাগটা। ভাইফোঁটা ইজ অবজার্ভড, এরপরে হবে আফটার কালী পূজা। এরপরে অন দ্য ডে অফ ভাইফোঁটা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স স্ট্যান্ড ইউনাইটেড, একত্রিত হয়ে দাঁড়ায় বা একত্রিত হয়। দ্য ন্যারেটর হ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে নো সিবলিংস, এটা হচ্ছে এই ডি এরটা অ্যান্সার হবে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ভাইফোঁটা ইজ অবজার্ভড বাই নট বাঙালিজ অ্যাজ ভাইদুজ, তো বলছে ভাইফোঁটাটাকে অবজার্ভ করে এই নন বেঙ্গলিরা এরা হচ্ছে ভাইদুজ হিসেবে পালন করে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে, এই যে নন বেঙ্গলি সেলিব্রেট দি সেম থিং অ্যাজ ভাইদুজ। এরপরে রয়েছে দুইয়ের দাগে, অন দ্য ডে অফ ভাইফোঁটা দ্য ব্রাদার অর দ্য সিস্টার গেটস চান্স টু কমপ্লেন, একে অপরের প্রতি অভিযোগ জানানোর একটা সুযোগ পায়, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে রয়েছে, দে কাম টুগেদার অ্যাজ ইউনাইটেড অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট নান অফ দেম সিম টু কমপ্লেন, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। এবং পুরো লাইন লিখলে এই নো ম্যাটার থেকে পুরো লিখতে হবে। এরপর রয়েছে নাও এ ডেজ মোস্ট ফ্যামিলিজ আর নিউক্লিয়ার অ্যান্ড দে হ্যাভ নো চাইল্ড, এখানে হচ্ছে এটাও ফলস হবে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, নাও এ ডেজ মোস্ট ফ্যামিলিজ আর নিউক্লিয়ার অ্যান্ড ইন সাচ সার্কামস্টেন্সেস মেনি ফ্যামিলিজ হ্যাভ অনলি এ ডটার অর এ সন, একটা ছেলে অথবা একটা মেয়ে থাকে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, শুরুতে রয়েছে হোয়াট ইজ ভাইফোঁটা, ভাইফোঁটাটা কি। তো অ্যান্সারটা শুরু করব ভাইফোঁটা থেকে। ভাইফোঁটা এরপরে লেখা হবে এই ইজ থেকে, মানে এই ইটের জায়গায় ভাইফোঁটা লেখা হলো এবং ইজ থেকে লেখা হবে যা আছে এই ব্রাদার্স পর্যন্ত। এরপরে রয়েছে হাউ ডু পিপল হ্যাভিং নো ব্রাদার্স সেলিব্রেট দ্য ওকেশন অফ ভাইফোঁটা, যে সমস্ত মানুষদের হচ্ছে ভাই নেই তারা হচ্ছে এই ভাইফোঁটাটাকে কীভাবে সেলিব্রেট করে। অ্যান্সারটা এখান থেকে লেখা হবে, দো মেনি পিপল হু ডু নট হ্যাভ ব্রাদার্স অলসো সেলিব্রেট দিস ডে উইথ এ লট অফ ইনথুসিয়াজম বাই মিটিং আপ উইথ দেয়ার কাজিনস অ্যান্ড প্রেয়িং ফর দেয়ার ওয়েলফেয়ার, এই লাইনটা পুরো লেখা হবে অ্যান্সারে।
এরপর রয়েছে হাউ ইজ আওয়ার ওল্ড ট্র্যাডিশন অফ ভাইফোঁটা গেটিং লস্ট। এই আমাদের যে পুরানো প্রথা, যেটা ভাইফোঁটা প্রথা, এটা কিভাবে নষ্ট হচ্ছে। অ্যান্সারটা এইখানটাতে হবে নাও এডেজ মোস্ট ফ্যামিলিজ আর নিউক্লিয়ার অ্যান্ড ইন সাচ সার্কামস্টেন্স মেনি ফ্যামিলিজ হ্যাভ অনলি এ ডটার অর এ সন ইন সাচ কেসেস আওয়ার ওল্ড ট্র্যাডিশনস গেট লস্ট। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়েন ডাজ ইট বিকাম টাফ ফর পিপল লিভিং আউট অফ ইন্ডিয়া টু সেলিব্রেট ভাইফোঁটা। মানুষদের পক্ষে কখন হচ্ছে টাফ কঠিন হয়ে যায় এই ভাইফোঁটাটাকে সেলিব্রেট করা, যারা হচ্ছে ইন্ডিয়ার বাইরে থাকে। অ্যান্সারটা এখানে হবে ইটস দ্য 21st century, এভরিওয়ান ইজ বিজি ইন হিজ অর হার ওন লাইভস অ্যান্ড মেনি opt to settle out of India. So, for many who are the single child of parents, it becomes tough for them to meet up every year with their cousins and celebrate this day. এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। শুরুতে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে হি এন্টার্ড দ্য রুম অ্যাট মিডনাইট, হি ওপেন্ড দ্য উইন্ডোজ। সিম্পল সেন্টেন্সে করতে হবে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে জয়েন করা হবে। তো এই যে এন্টার্ড রয়েছে এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল করা হবে এন্টারিং, এরপরে দ্য রুম অ্যাট মিডনাইট, এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স যা আছে লেখা হবে। তার মানে এন্টারটাকে এন্টারিং করা হলো এবং যা আছে পুরো লেখা হবে এই ফুল স্টপের জায়গায় কমা। এরপর রয়েছে এ ওমেন ইজ স্ট্যান্ডিং অন দ্য পোডিয়াম, সি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সারটা করব এই ওমেনের পরে হু যোগ করব। তাহলে এ ওমেন হু ইজ স্ট্যান্ডিং অন দ্য পোডিয়াম, এরপরে সিটা হবে না, ইজ এ সোশ্যাল ওয়ার্কার। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েনিং হবে। মিস্টার হাবিব ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন রেঙ্গুন। পজিটিভ ডিগ্রি করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবং তার আগে ওয়ান অফ দ্য রয়েছে, তাহলে শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ, এরপরে মেন ইন রেঙ্গুন, এরপরে ভার্ব বসবে ওয়ার, এরপরে অ্যাজ রিচ, অ্যাজ, এরপরে মিস্টার এমডি হাবিব, HABIB। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ মেন ইন রেঙ্গুন ওয়ার অ্যাজ রিচ অ্যাজ মোহাম্মদ হাবিব। দ্য লেটার হ্যাড বিন ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। রয়েছে প্যাসিভ ভয়েসে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এই দ্য পোস্টম্যান থেকে শুরু হবে, এই অবজেক্টটা সাবজেক্টে আসবে। তাহলে দ্য পোস্টম্যান, এরপরে হ্যাড, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড, DELIVERED, ডেলিভার্ড, এরপরে দ্য লেটার, মানে সাবজেক্টটা অবজেক্টে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য পোস্টম্যান হ্যাড ডেলিভার্ড দ্য লেটার। এরপরে রয়েছে ইফ উই ডু নট ফল ইল উই ডু নট গো টু দ্য ডক্টর, আনলেস ইউজ করতে হবে। তাহলে এই যে ইফ উই ডু নট ফল রয়েছে, ফল ইল, তো এখানে এই ডু নট পর্যন্ত লিখবো না, লিখবো আনলেস, UNLESS, এরপরে উই লিখবো। আনলেস উই, এরপরে ফল ইল, যা আছে পুরো লিখে দেবো। তাহলে আনলেস উই ফল ইল উই ডু নট গো টু দ্য ডক্টর। এরপর রয়েছে আই এম টু উইক টু ওয়াক, এটা হচ্ছে রিমুভ টু, মানে এই টুটাকে বাদ দিতে হবে। তাহলে সো দ্যাট ইউজ করতে হবে বা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে আই এম, এই টু এর জায়গায় সো ইউজ করব। তাহলে আই এম সো উইক, WEAK, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট আবার নিয়ে আসবো আই, এরপরে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে ক্যান নট, এরপরে ওয়াক, WALK। তাহলে তাহলে অ্যান্সারটা হলো আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক। এরপরে রয়েছে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন। আফটার স্পেন্ডিং সাম মান্থস ইন ড্যাশ ইন দ্য USA, মিস্টার সেন রিটার্ন টু ইন্ডিয়া লাস্ট মান্থ। তো বলছে কিছু মাস USA থাকার পরে মিস্টার সেন, সে হচ্ছে ইন্ডিয়াতে ফেরত এসেছে গত মাসে। হি কেম টু আওয়ার হাউস, এরপরে অন সানডে উইথ রুদ্রা, রুদ্রার সঙ্গে রবিবারে সে আমাদের বাড়িতে এসেছিল। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে হি হ্যাড স্টার্টেড ফর আমেরিকা, এরপরে রয়েছে দেবার্চন হ্যাজ রিড দ্য বুক, রিডের জন্য হচ্ছে গো থ্রু হয়, তাহলে এখানে হচ্ছে হ্যাজ রিড রয়েছে, তাহলে থার্ড ফর্মে, তাহলে গন থ্রু, THROUGH। এরপরে রয়েছে শ্রী নেভার হেটেড দ্য পোর, হেট হচ্ছে লুক ডাউন আপন, তো এখানে হবে লুক ডাউন আপন। তো হেটেড আছে, সরি এখানে লুকড হবে, লুকড ডাউন আপন।
এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে এ ক্লোজ কানেকশান জয়েনিং টু অর মোর পিপল, এটার জন্য রয়েছে ইউনাইটেড অথবা বন্ড, তবে বন্ড যেটা রয়েছে এটা হচ্ছে খুব ভালো উপযুক্ত হবে আর কি। এরপর রয়েছে হেট, এটা হচ্ছে লুথ হবে। এরপর রয়েছে টু চুজ সিলেক্ট, এটা হচ্ছে অপ্ট। এরপরে এক্সপ্রেশন অফ প্লেজার, এটা হচ্ছে ইনথুসিয়াজম। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।